আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফেলে দেয়া আলুর ছিলকা দিয়ে দারুণ মজার একটা স্ন্যাক্স রেসিপি। আজকের এই স্ন্যাক্সটা কিন্তু বিকেলে চায়ের সাথে চা হিসেবে খেতে পারবেন। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। স্ন্যাক্সগুলো বানানোর জন্য এখানে আমি আগে থেকে আলু ছিলে তারপরে ছিলকাটা রেখে দিয়েছিলাম। আচ্ছা, যখন ফার্স্ট টাইম আমি খেয়েছিলাম আমিও কিন্তু অবাক হয়ে গিয়েছিলাম যে আলুর ছিলকা দিয়ে এত মজার একটা স্ন্যাক্স তৈরি করা যায়। আমি এখানে ৩টা আলুর ছিলকা নিয়েছি। এই ছিলকাগুলো ভালো করে ধুয়ে এখন আমি সেদ্ধ করে নেব। আলুর ছিলকাগুলো সেদ্ধ করার জন্য চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে পানি দিয়েছি পর্যাপ্ত পরিমাণ। আর ছিলকাগুলো দিয়ে দিব। এগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আলুর ছিলকাগুলো সেদ্ধ হওয়ার জন্য রেখে দিব। আলুর ছিলকাগুলোকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। ঢাকনাটা উঠিয়ে নিব। আর এই যে আলুর যে ছিলকাগুলো এগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে এগুলোকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এখানে আমি একটা ব্লেন্ডার জার নিয়েছি আর আলুর ছিলকাগুলো এই জারের মধ্যে দিয়ে দিব। তারপর ঝাড় ঢাকনাটা লাগিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। কারো কাছে যদি ব্লেন্ডারের জারটা না থাকে আপনারা শিলপাটার মধ্যে এটাকে পিষে নিতে পারেন। ব্লেন্ড করা আলুর চামড়াগুলো এখন আমি নিয়ে নিব। তারপর এখানে দিয়ে দিব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে ঠিক এইভাবে আমি কুচি করে নিয়েছি। কিছুটা মোটা রেখেছি আর কিছুটা এই যে মিহি করে কেটেছি। পেঁয়াজটাকে ঠিক হাত দিয়ে এভাবে আমি ছাড়িয়ে দিব। আর অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দেওয়ার জন্য। সাথে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লবণ, 1/4 চা চামচ পরিমাণ দিব হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 2টা কাঁচামরিচ কুচি করে রেখে দিয়েছিলাম, কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। ঝালটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়ি কমিয়ে নিতে পারবেন। কিছু ফ্রেশ ধনিয়া পাতা কুচি করে রেখে দিয়েছিলাম, ধনিয়া পাতা কুচিটাও দিয়ে দিব। এখন আমি হাত দিয়ে সবকিছু মিশিয়ে নিব। সবকিছু আমি হাত দিয়ে মিশিয়ে নিলাম। দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আমি আবারও মিশিয়ে নিচ্ছি। কারো কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে সেক্ষেত্রে কী করবেন, আপনারা চাইলে কিন্তু এখানে চালের গুঁড়াটাও দিয়ে দিতে পারেন। কর্নফ্লাওয়ারটা আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। সবশেষে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। অবশ্যই বাটাটা দেওয়ার চেষ্টা করবেন। আদা রসুন বাটাটা দেওয়ার পর আবারও মিশিয়ে নিচ্ছি। আর স্ন্যাক্সগুলো বানানোর জন্য কিন্তু এটা রেডি। স্ন্যাক্সগুলো ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়েছিলাম গরম হওয়ার জন্য। আর চেক করে দেখবো তেলটা আমাদের গরম হয়েছে কিনা। তেলটাও কিন্তু আমাদের মোটামুটি গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব। এই যে আমি ঠিক এমন ছোট ছোট শেপে তৈরি করব। সম্পূর্ণ পুরটা আমি দিয়ে দিলাম। আর চুলা আঁচটা এখন আমি লো করে দিব। যেহেতু তেলটা গরম হয়ে গিয়েছে, চুলার আঁচ বাড়িয়ে রাখলে কিন্তু ক্রিস্পি হবে না। চুলা আঁচ লো রেখে কিছুক্ষণ ভাজবো। 2-3 মিনিট পর এগুলোকে আমি এখন উল্টিয়ে দিব। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উল্টাতে যাবেন না, তখন কিন্তু ভেঙে যাবে। সবগুলোকে এভাবে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিয়েছি। এগুলোকে চুলার আঁচ লোতে রেখে আরও কিছুক্ষণ আমি ভাজবো। আরও কিছুক্ষণ আমি চুলার আঁচ লোতে করে এগুলোকে ভেজে নিয়েছি। আর ভাজার সময় কিন্তু অনবরত এগুলোকে নেড়ে ভেজে নিতে হবে। তাহলে কি হবে, এগুলো কিন্তু সুন্দর ক্রিস্পি হবে। যেহেতু এগুলো ভাজা হয়ে গিয়েছে আর কালার তো চলে এসেছে, এখন আমি একটা ঝাঁঝরির মধ্যে উঠিয়ে নিব। আর এই যে দেখুন, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে দেখতে। কালারটাও কিন্তু চমৎকার এসেছে। আচ্ছা, কেউ কি বুঝবে এগুলো আলুর ছিলকা দিয়ে তৈরি করা? আপনি যদি না বলেন তাহলে কিন্তু বুঝবেনই না যে আলুর ছিলকা দিয়ে এরকম মজার একটা স্ন্যাক্স তৈরি করা যায়। সবগুলো স্ন্যাক্স ভেজে রেডি করে নিলাম। আর কতটা মুচমুচে আর কতটা লোভনীয় হয়েছে দেখুন। আমি আপনাদেরকে ভেঙে দেখাই কতটা ক্রিস্পি হয়েছে। এই যে, আশা করছি আমার এই স্ন্যাক্সের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।